এ কি কাণ্ড! একজন ধর্ষক, একজন খুনি, একজন পাকিস্তানের সঙ্গে থেকে 1971 সালে এই ধরনের সব ঘটনা ঘটিয়েছে, তাকে ছেড়ে দিলেন। তাকে শাহবাগে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। জামাতের লোক 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, গণধর্ষণ, যুদ্ধাপরাধের অভিযুক্ত এটিএম আজহারুল, এই তো মোহাম্মদ ইউনূসের সংস্কার। এর আগে হাজার হাজার জঙ্গিকে জেল মুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস, এটাই সংস্কার। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে ভরে দিয়েছেন জেলে, এটাই সংস্কার। আর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আপনাদের, মানে বাংলাদেশের আপামর মানুষকে বলছি, আপনাদের স্বাধীনতা চায়নি যে লোকটা পাকিস্তানের হয়ে গণহত্যা, গণধর্ষণ, যুদ্ধাপরাধে অভিযুক্ত, সেই এটিএম আজহারুলকে ছেড়ে দেওয়া হলো। তারপরে শাহবাগে গিয়ে জামায়াত নেতারা আজহারের সঙ্গে দেখা করলেন। তারপরে তিনি সোজা চলে গেলেন শাহবাগে। সেখানে একদম রাজার হালে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। এবং এই আজহারুল কি বলছে? মৃত্যুদণ্ড মকুব হওয়ার পরে বলছে, আমি স্বাধীন নাগরিক একজন। কোনো অধিকারই তো জন্মায় না। ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতায় ভারত সর্বাগ্রে ছিল, পাশে ছিল সবসময় বাংলাদেশের। সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে, একাধিক ধর্ষণ করেছে, মানে বাংলাদেশের মেয়েদেরই ধর্ষণ করেছে, একাধিক খুন করেছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সেনাকে খুন করেছে। তাকে মোহাম্মদ ইউনূস জামানায় রাজকীয় অভ্যর্থনা জানানো হচ্ছে, এটাই মোহাম্মদ ইউনূসের সংস্কার। কিন্তু না, মোহাম্মদ ইউনূস পদত্যাগ 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 বলছেন। পদত্যাগ যে একটা নাটক, বিএনপিও বুঝতে পেরেছে। পদত্যাগ যে আসলে ক্ষমতা দখল করে রাখার জন্যই পদত্যাগ নাটক, এটা বিএনপি বুঝতে পারছে। জামাত তো সাংগঠনিকভাবে নেই, বিএনপিকেই তো আপনারা চান, আওয়ামী লীগকে চান না। বিএনপি সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী, খালেদা জিয়ার যে পার্টি, সেই বিএনপি নেতারা এখন বুঝেছেন যে এই যে মোহাম্মদ ইউনূসের জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং পদত্যাগ করব পদত্যাগের ইচ্ছে প্রকাশ, এটা আসলে একটা নাটক। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ছিল, সেখান থেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহাউদ্দিন আহমেদ তিনি বললেন, আমরা কারো পদত্যাগ চাইনি, ডিসেম্বরে নির্বাচনের জন্য রোড ম্যাপ চেয়েছিলাম। পদত্যাগের নাটক বাংলাদেশের মানুষ অনেক দেখেছেন। তাই মোহাম্মদ ইউনূস, আপনার দলে বা আপনার উপদেষ্টা মণ্ডলীতে বা আপনার পাশে কতগুলো লোক আছে জানি না, বিএনপির কিন্তু লাখো লাখো সমর্থক, বিএনপির ভোটও আছে প্রচুর। আর বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়, বিএনপি আপনাকে প্রচণ্ড জ্বালাবে, এটাই এখন মনে হচ্ছে। কারণ তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ থেকে বারবার বলা হয়েছে, আদালতের রায় কার্যকর হয় না, বিচার তো আদালত করবে, বিচার তো বিএনপিও দিতে পারে। মানে মোহাম্মদ ইউনূসকে মনে করে দিয়েছেন যে এই তার আমলেই সমস্ত বিচার হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। এর আগেই তারেক রহমান, আমি বলেছিলাম যে তারেক রহমান বলেছিলেন যে সংস্কার একটা প্রায়োগিক বিষয়, সংস্কার হঠাৎ করে হয় না, তার জন্য অনেকটা সময় লাগে এবং ধীরে 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 সংস্কার আনতে হয়। আসলে সংস্কার প্রথমের নামে ইউনূস এই দ্বিচারিতা করছে। মোহাম্মদ ইউনূস নির্বাচন চায় না, মোহাম্মদ ইউনূস সেই জুন মাস পর্যন্ত এখনো ক্ষমতা দখল করে রাখতে চায়। আর তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি আরো হুঁশিয়ারি দিয়ে রাখলো, নির্বাচন নিয়ে হেলা ফেলা করা চলবে না। বুঝতে পেরেছেন তো? এক একটা শব্দ বন্ধ কানে যাচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর। পদত্যাগ নাটক বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। নির্বাচন নিয়ে হেলা ফেলা করা যায় না। একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র চাইছে। সেনা এখনো চাইলে এখনই অভ্যুত্থান করতে পারতো, কিন্তু সেনা অভ্যুত্থান করছে না, তারা সুযোগ দিচ্ছে। আজকে এই তরুণের সুনামি যে হয়েছে বিএনপির দাবি, তাতে বারবার করে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া, চেয়ারপারসন, এখন যিনি তারেক রহমান খালেদা জিয়ার ছেলে, তিনিও এই সমস্তটা দেখছেন এবং এই তারুণ্যের সমাবেশে তিনিও ছিলেন।
সেইখান থেকেই বারবার উঠে এসেছে যে সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছনোর কোনো সুযোগ নেই। এটাও, এই শব্দবন্ধটাও খেয়াল রাখুন। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছনোর কোনো সুযোগ নেই, বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছনোর কোনো সুযোগ নেই। অর্থাৎ ভোট ডিসেম্বর মাসের মধ্যেই আপনাকে করতে হবে। বিএনপি এখন এই মুহূর্তে একমাত্র প্রধান দল, রাজনৈতিক দল। শেখ হাসিনা এদেশে আছে, আওয়ামী লীগের কিছু হয়তো ওখানে আছেন আওয়ামী লীগ নেতৃত্ব, তারা এখন প্রচণ্ড চুপচাপ, কারণ প্রচণ্ড আক্রমণ হচ্ছে তাদের ওপরে। আর বিএনপি এই মুহূর্তে যেভাবে সরব, তাতে বিএনপিতে ভুগতে হবে মোহাম্মদ ইউনূসকে। এখন ডিসেম্বরের মধ্যেই না জুন অবধি মোহাম্মদ ইউনূসের তাকাত কত আছে সেটাই দেখা।